সৃষ্টি করেছিল শম্ভ ও নিঃশম্ভ নামক দুই অসুর। আর এই অসুরদের মধ্যে প্রধান ছিলেন রক্তবীজ নামক অন্য এক অসুর। এই অসুরদের কাছে দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করেন। এবার স্বর্গলোক মর্তলোকের সাম্রাজ্য করব আমরা। এবার আমাদের আর কেউ যুদ্ধে পরাস্ত করতে পারবে না। তোরা যুদ্ধের জন্য প্রস্তুত হ। যুদ্ধে জয়লাভ করে আমাদের এই স্বর্গলোক দখল করতেই হবে এবং দেবতাদের বিতাড়িত করতে হবে। অসুরদের পরাস্ত করার জন্য দেবতারা তাদের শক্তি দিয়ে মা দুর্গাকে সৃষ্টি করেন, কিন্তু রক্তবীজ ছিল ব্রহ্মার বর প্রাপ্ত। ব্রহ্মার বর অনুসারে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর সেই পরিস্থিতির মোকাবিলা করতে মা দুর্গা নিজের দুই যুগলের মাঝখান থেকে জন্ম দেন কালী। আজকে তোকে আমি শেষ করে দেব, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। এইভাবে দেবী কালীর রুদ্র মূর্তি তার হাতে স্বর্গ দিয়ে একের পর এক অসুরকে বধ করতে থাকেন এবং এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেন না। সব মা কালী পান করে দেন। এইভাবে মা কালী সকল অসুরদের বিনাশ করেন। তাদের ঘর থেকে মুন্ড আলাদা করে সেই মুন্ড দিয়ে নিজ গলায় মালা তৈরি করে পড়েন। সব শেষ, সব। অসুরদের বিনাশ করার পরে দেবী যখন নৃত্য করতে লাগলেন দুই বাহু দিয়ে, তখন সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে। দেবী, দেবী তুমি শান্ত হও। দেবী এদিকে শোনো, শোনো দেবী, তোমার ক্রোধ সংবরণ করো। কিন্তু শিবের কোনো কথাই যেন দেবীর কানে পৌঁছায় না। আর কোনো উপায় দেখতে না পেয়ে শিব মাটিতে শুয়ে পড়লেন এবং দেবী তার তাণ্ডব নৃত্য করতে করতে শিবের মুখে পা রাখতে তিনি বুঝতে পারেন যে এটি তার স্বামী এবং নিজের লালন দিকটা বার করে দেয়।